আমাকে একটা কথা বলতে পারো মা? বলতে পারো আমি কে? তুমি বলো না, তুমি কে? সবাই বলে আমি খ্যাপা, সবাই বলে আমি উন্মাদ, আমার বায়ু রোগ হয়েছে। আমি কি তবে পাগল? শঙ্করাচার্যের নির্বাণা শতকম পড়েছ বাবা? সেখানেই তোমার এই অবস্থার কথা বলা আছে। এই সেরেছে, এই তো মুশকিল করেছো মা। আমি যে মুখ্যু, তাই তো মায়ের কাছে কাঁদি। আমি বলি যে মা, আমাকে মুখ্যু করে রাখলে, কিছুই তো বুঝতে দিলেনি তুমি। মনোবুদ্ধ অহংকার চিত্যানি নাহং ন চ শত্রু জিহ্বে ন চ ঘ্রাণনেত্রে ন চ ভৌম ভূমির্ন তেজ ন বায়ু চিদানন্দ রূপ শিবহম শিবহম। শিব ছাড়া আর কিছু নেই। আর তুমি যে স্বয়ং শিব। দক্ষিণেশ্বর মন্দিরের পরিবেশে প্রথম দিকে কিছু ফারাক ছিল অন্য অন্য মন্দিরের সঙ্গে। কালীঘাট, তারাপীঠ যেমন শক্তিপীঠ, সেসব স্থানে আগে মহামায়ার মহিমার প্রকাশ, পরে ভক্তদের আগ্রহে অবদানে মন্দিরের প্রতিষ্ঠা। ফলে এই ধরনের মন্দিরে সাধু সন্ন্যাসীদের সমাগম অবিরল এবং অবাধ। দক্ষিণেশ্বরে কিন্তু তা নয়। অতিথিশালা আছে ঠিকই, সেখানে সাধু সন্ন্যাসী বৈরাগীদের কোনো নিষেধ নেই আসা যাওয়ায়, প্রসাদ বিতরণেও কোনো কার্পণ্য নেই। কিন্তু যে কেউ যখন তখন এখানে এসে যতদিন খুশি থেকে খেয়ে চলে যাবেন, এমনটা যানবাজারের মালিক পক্ষ চাইতেন না। ভেকধারী, ভণ্ড, অলস সাধুদের ওপর কড়া নজর থাকত। প্রয়োজনে কর্তারা ব্যবস্থা নিয়েছেন যাতে মন্দিরের অখণ্ড শান্তির পরিবেশ বজায় থাকে। সন্ধ্যারতি ও শয়ান দেওয়ার পরে ঠাকুরবাড়ি বনেদি বড় লোকের বাড়ির মতোই একেবারে ফটক আটকে বন্ধ করে দেওয়া হতো। তাই এমন শৃঙ্খলা নিগড়ে বাঁধা মন্দিরে হঠাৎ কথা নিয়ে বার্তা নিয়ে এক সম্পূর্ণ অজানা অচেনা যুবতী সন্ন্যাসিনীর উড়ে এসে জুড়ে বসা ও গদাধরকে নিয়ে চরম আতিশয্য এক প্রকার উচ্ছৃঙ্খলতা ও বিকারের জন্ম দিল। হয়তো এতটা উত্তেজনার সৃষ্টি হতো না, আগুনে ঘিয়ের কাজটি করল যোগেশ্বরী ভৈরবীর কম বয়স ও আলোক সামান্য রূপ যৌবন। মন্দিরের কর্মীরা যে সকলেই পুরুষ। এই যেমন রামতারক ওরফে হলধারী। গদাই 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 শোন গদাই, এখন তোর মাকে ছেড়ে ওই ভৈরবীকে নিয়ে পড়েছিস বুঝি? দেখিস বাপু, মন্দিরে অনেক রকম লোকজন, কথা ছড়ায় যেন খড়ের গাদায় দেশটাই কাটির আগুন। তাকে তো আমি দেখেছি সেই প্রথম দিনে। ওহ ওহ, যা রূপ! অমন আগুনের মতন রূপ দেখে লোকে মুখ বন্ধ করে থাকতে পারে? থাকতে পারবে না। সেজবাবুর কানে তো কথাটা উঠলো বলে। তা সে ভৈরবী আজ কোথায় গেল? এই 3 দিন তো তোরা হাত ধরাধরি করে মানিক জোড়ের মতো ঘুরছিলি। লোক? লোক কে গো হলধরি দাদা? লোক না পোক? লোকের মুখ যে বন্ধ হবে না সে আমি জানি।
ভৈরবী মাকে আমি বললুম যে এই মন্দিরে না থাকতি। দেবমণ্ডলের কাছে যে গঙ্গার ঘাট আছে সেখানে নিয়োগীদের ঘরকে আমার মাকে পাঠিয়ে দিয়েছি। ওদের ঘরের কর্তা ওই যে নবীন নিয়োগী গো, সে আর তার স্ত্রী তো ওইখানেই থাকে। মায়ের ইচ্ছে ওরা আমাকে খুব মানে কি না, ওইখানেই পাঠালুম ভৈরবী মাকে। দেখো, আমাকে লোকে কি বলে তা আমি শুনতেও পাই না, কিন্তু ছেলে হয়ে মায়ের নামে কুচ্চ কি করে শোয়ে নি বলো দেখি। বাবা, যা হুঁশ একেবারে টনটনে। এই যে দেখি যেতে মাতাল চালে ঠিক। ভালো 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 ভালো, খুব ভালো। তবে কি জানিস, মনু বলেছেন পিতা রক্ষতি কৌমার্যে পতি রক্ষতি যৌবনে রক্ষন্তি স্থবিরে পুত্রা ন স্ত্রী স্বাতন্ত্রম অর্হতি। রে অর্বাচীন, বুঝলি কিছু? মেয়েরা পুরুষ ছাড়া চলতে পারে না। এই মেয়েদের একা একা ড্যাং 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 করে ঘুরে বেড়ানো ও ভালো কথা নয়। সংসারই তাদের পরম ধর্ম। যে মেয়ে সংসার ধর্ম করে না, ধর্ম তাদের থাকে নে। ও কেমন কথা হলো? হ্যাঁ, ভগবানের প্রতি যা টান আছে সে স্ত্রী না পুরুষ তাতে কি কিছু যায় আসে? সেই যে একজন রানী ছিল গো, মীরাবাই গো, সে তো রাজসুখ ছেড়ে কৃষ্ণের টানে তার সারাটা জীবন বিকিয়ে দিল। তেমন ভক্তি আর কটা লোকের আছে বলো দেখি? কার সঙ্গে কার তুলনা? ওরে, মীরা ছিলেন মধুর রসের সাধিকা, তার অনেক উচ্চ অবস্থা ছিল। মূর্খ, তোকে কি করে বোঝাই বলতো? তুই এখন চললি কোথা? মন্দিরে তোর ওই মায়ের সঙ্গে গপ্প করতে বুঝি? গপ্প? হ্যাঁ, যা যা গপ্প করতে যা। তুমি আমার মাকে যে মানো না সে আমার ভালো লাগে নে গো হলদারি দাদা। মা আমার করুণাময়ী, তাকে তুমি মানোনি কেন? করুণাময়ী? কে করুণাময়ী? কালী করুণাময়ী? আমার ছেলেটা তার কি ক্ষতি করেছিল শুনি? তাকে সে নিলে সন্তানের শোক সে যে কি বিষম, তুই তার কি বুঝবি? তুই বুঝবি না, তুই বুঝবি নি। বাপ হলে তবে বুঝতিস। তোর কালীকে আমি আর এ জীবনে করুণাময়ী বলতে পারবো নি, কিছুতেই পারবো নি, কিছুতেই পারবো না। গদাধর ভুল বলেনি। সে জানত ভৈরবী ব্রাহ্মণী দক্ষিণেশ্বরে থাকলে লোকে কুকথায় পঞ্চমুখ হবেই। গদাধরের কথা মথুরকে বলেও যে কোনো লাভ হয় না তা মন্দিরে সকলেই জানত। তবু এই আশ্চর্য রূপবতী পণ্ডিত ব্রাহ্মণীর আগমনে হরিমোহন আবারও খবর পাঠালো মথুরকে। তিনি এমনিতেও মাঝে মাঝেই দক্ষিণেশ্বরে এসে থাকতেন। যোগেশ্বরী ভৈরবীর আবির্ভাবের কথা জানতে পেরে তিনি আবার এলেন। হৃদয়বর্ষাজ, তোমার মামা কোথায়? আজ্ঞে সেজবাবু, ও মামা বোধহয় পঞ্চবটিতে। ওই এক ভৈরবী মা এসেছেন কদিন আগে, তিনি নাকি আগে থেকেই মামার কথা জানতেন। এখন মামা খালি দিনরাত তার সঙ্গে ধর্মের কথা আলোচনা করে। আগে থেকেই জানতেন মানে? তোমার মামার কথা কারুকে শুনেছিলেন বলছো? আজ্ঞে না সেজবাবু, উনি যেদিন এলেন মামা আমায় বলল গঙ্গার ঘাট থেকে ওকে ডেকে আনতে। তা আমি ডেকে নিয়ে এলুম। মামাকে দেখেই উনি কেঁদে কেঁদে বললেন তিনি নাকি মামাকেই খুঁজছিলেন, এতদিনে দেখা পেয়েছেন। আগে থেকেই জানতে পেরেছিলেন? ভেলকি নাকি? দেখো হৃদয়বর্ষাজ, বাবার আধ্যাত্মিক অবস্থা অনেক উচ্চ, কিন্তু তেমনি আবার বাবার মতো সরল মানুষও তো আর দুটি দেখা যায় না। যে কেউ এসে যা খুশি বলে বাবার মাথা খাবে, সেটা কি ভালো? তা তোমাদের এই ভৈরবী কি এখানেই থাকছেন নাকি, আমাদের অতিথিশালায়? আগে দিন দুয়েক ছিলেন, তারপর মামাই বলল তাকে গেরস্থ ঘরে অতিথি হতে। ওই দেবমণ্ডলের ঘাটে এক গেরস্থ বাড়িতে উঠেছেন তিনি। যাক, বাবা নিজেই ব্যবস্থা করেছে তাহলে। বাবা না বললে আমাকেই বলতে হতো। হাজার হলেও তিনি সন্ন্যাসী মানুষ,
তাকে ঠাঁই নাড়া করতে আমার মোটেই ভালো লাগতো না। তুমি তোমার কাজে যাও ভরচাজ, আমি দেখছি। এই যে মা, তুমি এসেছো? কাল রাতে ভালো ছিল তো? ওই নিয়োগীরা তোমার যত্ন আত্তি করেছে? আমি সন্ন্যাসী বাবা, প্রয়োজনে কাজতলাতেও ভালো থাকি। তবে নিয়োগীদের ঘরে কাল ছিলাম খুব ভালো। বৌমা তো কি করবে ভেবে পাচ্ছে না। তুমি ঠিকই বলেছিলে, ওদের ভক্তি খুব। যাক, ভাবনা মিটল। আমি ভাবছিলুম তুমি এছো বলে আজকাল কত কথা বুঝতে পারি। আগে যাকেই আমার অবস্থার কথা বলতুম, সে হয় বলতো পাগলামি, আর নইলে বলতো বায়ু রোগ। তোমার ভাগ্নেটি তো তোমার খুব যত্ন নেয়। সে তোমার কোনো চিকিৎসা করায়নি? তার করায়নি, সে কত চিকিৎসে। একবার এক কবরেজ, তার নাম হলো গঙ্গা প্রসাদ সিং। সে কলকাতার সবচেয়ে বড় কবরেজ নাকি, একেবারে ধন্বন্তরী। তাকে দিয়ে কিছুদিন চিকিৎসা চলল। গায়ে খালি জ্বালা ধরে, মাঝে মাঝে যখন মাকে দেখতে পেতুম তখন জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যেত। তাই সেজবাবুও বললে আমায় বড় কবিরাজের কাছে গিয়ে চিকিৎসা করাতে হবে। সে কত ওষুধ, কত দুর্গন্ধ তেল, কিছুই হলো নি গো। কই দেখি। এ তো ভয়ানক উত্তাপ। তোমার দেহে কি সব সময় এমনই উত্তাপ থাকে বাবা? থাকে তো, সব সময় গা যেন পুড়ে যাচ্ছে আমার। কতদিন হয় আমি দিনে 5 বার করে নাইছি তো নাইছি, গায়ের জ্বালা আর কমে না। একবার এইখানে ধ্যানে বসেছিল, তা দেখি আমার দেহ থেকে এক মিশকালো পুরুষ বেরিয়ে এলো, আর তার পিছন পিছন বেরোলো এক ত্রিশূল হাতে সন্ন্যাসী। সেই সন্ন্যাসী সেই মিশকালো লোকটাকে ত্রিশূল দিয়ে মেরে ফেললে। আমি মাকে শুধুলুম, তা মা বললে ও হলো গিয়ে পাপ পুরুষ। সে দগ্ধ হয়ে গেল। তখন কিছুদিন জ্বালাটা আমার কমেছিল। তারপর আবার যে কে সেই আরও কত রকমভাবে যে দেহটা কষ্ট পায় আমার, সে আর কি বলবো। আরো কষ্ট? আর কি কি কষ্ট তোমার হয় বাবা? সে বলবো ক্ষণে, তোমায় সব বলবো ক্ষণে। এখন দেখো না, ওই দিক থেকে কি আসছে দেখো। ওই 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 যে ওই হলো আমার সেজো বাবু গো, রানীমায়ের সেজো জামাই, আমার রসদদার। এসো সেজো বাবু, এসো এসো। এই দেখো কে এসেছে, এই হলো আমার মা। নমস্কার নমস্কার, আমার নাম শ্রী মথুরা মোহন বিশ্বাস। আপনার কথা শুনেছি, আপনি নাকি আগে থেকেই জানতেন বাবা এখানে আছেন। নমো নারায়ণায়। আপনার রামকৃষ্ণ এখানে আছে জানতাম না, তবে এ কথা জানতাম যে গঙ্গা তীরে কোথাও দেখা পাবো। অনেক ঘুরতে হয়েছে। সাধকের দর্শন কি সোজা কথা? রামকৃষ্ণ? ও বাবা, তুমি বলেছো বুঝি ওকে আমার দেওয়া নামটা? তা ভালো। তা আপনি কি এখন এখানেই অবস্থান করবেন? হ্যাঁ, বাবাই আমাকে বলেছে। চমৎকার নামটি দিয়েছেন আপনি, রাম ও কৃষ্ণ। শ্রী শ্রী মায়ের এই মন্দিরখানি ভারী সুন্দর। বাবাকে যখন এখানে পেয়েছি, এখানেই এখন আমার কাজ আছে। ওকে সাধন পথে এগিয়ে নিয়ে যাওয়াই আমার কাজ। কোন সাধন পথ? হিন্দু ধর্মে তো পথের অভাব নেই। কিছু মনে করবেন না, বাবাকে আমি ভালোবাসি, তাই একথা জানতে চাইছি। আপনি তো সাধক নন, আপনি জানবাজারের সেজো বাবু। আপনার কাছে সাধনার গুচ্ছ কথা তো আমি প্রকাশ করতে পারবো না, আমাকে ক্ষমা করবেন। হুম 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 তাহলে নিজের কথাই কিছু বলুন। আপনাকে দেখে মনে হচ্ছে আপনি কোনো বড় বংশের মেয়ে। কোথায় জন্ম আপনার? আবারও আমাকে ক্ষমা করতে হবে। আমি সন্ন্যাসী। আমার সন্ন্যাস নাম যোগেশ্বরী ভৈরবী। এর বাইরে আর কোনো পরিচয় আমি আপনাকে দিতে পারবো না। পূর্বাশ্রমের কথা আমার বলতে নেই, তবে বাবার দর্শন আমার সহজে হয়নি। তার জন্য অনেক অপেক্ষা করতে হয়েছে। এখন তাই আমার বড় আনন্দ। ও আচ্ছা, বেশ। তা আপনি যখন এখানেই থাকবেন তখন আবারও দেখা হবে নিশ্চয়ই। আর চলি বাবা, আমি এখন কুটি বাড়িতেই থাকবো কটা দিন।
একদিন তোমার গান শুনবো, কিন্তু অনেকদিন শুনিনি। সে তো হবেই গো সেজবাবু। দেখবে না, আজই হয়তো আমার মা বলবে আরতির পরে গান শোনাতে। সে বেটির আবদার করলে কি আমি আর না রেখে পারি? তখন তো তাকে গান শোনাতেই হয়। তুমিও তখন শুনো না হয়। আচ্ছা বাবা, তাই হবে। ভৈরবী ব্রাহ্মণী ঠিক কথাই বলেছিলেন। তিনি গদাধরের জন্য অনেক অপেক্ষা করেছেন, অনেক ঘুরেছেন, অনেক ত্যাগ করেছেন। তাই গদাধরকে পেয়ে তার এত আনন্দ। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি বলছে, যার জন্য ত্যাজিয়াছে আত্মীয় স্বজন, সহিষিত তাপ কইলা বিস্তর সাধন, ভবসুখে জলাঞ্জলি দিয়া যার তরে, ক্ষুধা তৃষ্ণা তুরা অনাথিনী সমঘুরে, সর্বস্ব রতন যারে করিয়া সিদ্ধান্ত, অন্বেষণে ঘাটিয়াছে পুরাণাদি তন্ত্র, অর্জন উপায় ভাবি সাধন ও ভজন, কত করে অনাহারে না যায় বর্ণন, আখিবারি অনিবার সুদীর্ঘ নিঃশ্বাস, দারুণ যন্ত্রণা বাক্যে না হয় প্রকাশ, বিষম মরম ভেদি হতাশ তাড়না, মুহূর্তে মুহূর্তে হৃদে শেলেরও বেদনা, অকাতরে সহিয়াছে সে কোমল প্রাণে, দিয়াপাতি নিজ ছাতি ভবের তুফানে, এহেন সাগর ছেঁচা নিধি পেলে করে, যে সুখ উদয় তাহা কে বর্ণিতে পারে, আনন্দে উন্মত্তা প্রায় ব্রাহ্মণী এখনো, বাৎসল্যে হৃদয়ে ভরা চাহে ঘনে ঘন, দেখিবারে শ্রীপ্রভুর শ্রীমুখ কমল, সাধে বাঁধি হইল নিজ নয়নের জল। ভৈরবী যতই গদাধরকে নিয়ে নিজের সাধনার পথে চলতে চান, গদাধরের মনেও কিন্তু একটা সংশয়ের মেঘ হয়তো ছিল। সে অপেক্ষা করছে তার মায়ের কোনো নির্দেশ আসে কিনা। অন্তর্যামী ভবতারিণী মুচকি মুচকি হাসছেন নেপথ্যে। তোর এই নতুন মায়ের হাতে নিজেকে সঁপে দে। আমার সব মেয়েকেই তুই আমারই রূপে দেখতে পাস, আমি জানি। তবু এ বিশেষ, এই তোর গুরু। তুই আমায় বলেছিলি আমার গুরু হয়ে তুই বারবার আসবি। আমার ভৈরবী মাকে তাই দেখেই তো চিনতে পারলুম যে সেও আমার গুরু। ভারী আনন্দ হচ্ছে মা। এবার এই ভৈরবী মায়ের হাত দিয়ে তুই আমাকে সব শিখিয়ে পড়িয়ে নিবি না রে? হ্যাঁ হ্যাঁ, তাই করব। শরীরকে জাগাতে হবে। তোর দেহে 7টা চক্র আছে, 7টি পদ্ম ফুল। এই 7 চক্রেই আমার অবস্থান। তন্ত্রের সাধনায় দেহের এই পদ্মগুলো পাপড়ি মেলে। আমাকে ওই গানটা শোনাতো দেখি। এই দেখেছ, সেজবাবু আজ গান শুনবে বলেছিল। কোন গানটা গাইবো তুই বল আমায়? কোন গানটা শুনতে তোর আজ মন চাচ্ছে তোর? বল বল। সেই গানটা গা, যে গানে ওই পদ্মগুলোর কথা আছে। দেহের পদ্মে পদ্মে আমি কেমন নেচে বেড়াই, সেই কথাটা বলা আছে যে গানে। সেই গানটা একবার শোনাতো আমায়, আগে যেমন শুনিয়েছিলি। কখনো কি রঙ্গে থাকো মা, কখনো কি রঙ্গে থাকো মা, শ্যামা সুধা তরঙ্গিনী, কালী সুধা তরঙ্গিনী। কখনো কি রঙ্গে থাকো মা, কখনো কি রঙ্গে থাকো মা, শ্যামা সুধা তরঙ্গিনী, কালী সুধা তরঙ্গিনী। তুমি রঙ্গে ভঙ্গে অপাঙ্গে অনঙ্গে ভঙ্গ দাও জননী, তুমি রঙ্গে ভঙ্গে অপাঙ্গে অনঙ্গে ভঙ্গ দাও জননী, শ্যামা সুধা তরঙ্গিনী, কালী সুধা তরঙ্গিনী। লম্ফে ঝম্পে কম্পে ধরা, অসি ধরা করালিনী,
লম্ফে ঝম্পে কম্পে ধরা অসি ধরা করালিনী, তুমি ত্রিগুণা ত্রিপুরা তারা ভয়ঙ্করী কালকামিনী, তুমি ত্রিগুণা ত্রিপুরা তারা ভয়ঙ্করী কালকামিনী, শ্যামা সুধা তরঙ্গিনী কালী সুধা তরঙ্গিনী। সাধকের বাঞ্ছা পূর্ণ করো নানা রূপ ধারিণী, সাধকের বাঞ্ছা পূর্ণ করো নানা রূপ ধারিণী, কমলে কমলে নাচো মা পূর্ণ ব্রহ্ম সনাতনী, কমলে কমলে নাচো মা পূর্ণ ব্রহ্ম সনাতনী, শ্যামা সুধা তরঙ্গিনী কালী সুধা তরঙ্গিনী। কখনো কি রঙ্গে থাকো মা, কখনো কি রঙ্গে থাকো মা, শ্যামা সুধা তরঙ্গিনী কালী সুধা তরঙ্গিনী, শ্যামা সুধা তরঙ্গিনী কালী সুধা তরঙ্গিনী। বাবা, বাবা, বাবা ফিরে এসো বাবা, দেহের বাঁধনের মধ্যে ফিরে এসো, পরমাত্মার কাছ থেকে জীবাত্মার বাঁধনে ফিরে এসো বাবা, ফিরে এসো। কে কে ও মা, তুমি? আমার কি হয়েছিল গো মা? আমি বুঝি আবার তন্ময় হয়ে গিয়েছিলাম? ওরকম না আমার মাঝে মাঝে হয়, জানো তো মা। হ্যাঁ বাবা, আরতি শেষ হলো, তোমার গান শেষ হলো, তারপর তুমি ধ্যান করতে শুরু করলে। সে ধ্যান অনেকক্ষণ ধরে চলতে লাগলো, তাই তোমায় ডাকলাম। ওই তো হয় আমার, তাই তো আমাকে সবাই পাগল বলে, বলে আমি উন্মাদ। একবার সেই যে কবিরাজের কথা তোমাকে বলছিলাম না, ওই গঙ্গাপ্রসাদ সেন গো, তার কাছে গেছি আর এক রোগ নিয়ে, কিছুতেই কমতে পারিনি, চোখের পাতাই পড়ছে না। 3 দিন 4 দিন হয়ে গেল চোখের পাতা পড়ছে না। তা গেলুম কবিরাজের কাছে, সেদিন তার ভাই দুর্গাপ্রসাদও ছিল গো সেখানে। সে বললে এ শরীরের রোগ লয় গো, বললে একে বলে যোগজ ব্যাধি, সে রোগও সারলনি। বাহ, এই তো কেউ একজন তোমার সঠিক রোগ নির্ণয় করতে পেরেছে। তাহলে ঠিক বলেছেন দুর্গাপ্রসাদ, তোমার রোগ হয়নি, যা হয়েছে তা যোগজ ব্যাধি। আমি জানি তোমার এই রোগের কথা। জানো তুমি? বলো না গো মা, বলো না, আমার কি অসুখ গো, কি অসুখ আমার? ওদিকে কামার পুকুরে আমার মা ভেবে মরছে যে। জয়দেব গোস্বামীর নাম শুনেছ তুমি বাবা? সে গান যদিও বাংলা ভাষায় নয়, তবু তার মধুর কোমল কান্ত পদাবলীর গান সকলেই জানে। তিনি কৃষ্ণের কাছে প্রার্থনা করে গিয়েছেন, জয় শঙ্খ গদাধর নীল কলেবর পীত পটাম্বর দেহি পদম, জয় চন্দন চর্চিত কুণ্ডল মণ্ডিত কৌস্তব শোভিত দেহি পদম। কৃষ্ণ কেন সারা অঙ্গে চন্দন মাখেন তুমি জানো বাবা? কেন শিব ভস্য মাখেন? কারণ দেবতার দেহেও তোমার মতো সাধনোচিত উত্তাপ হয়, তখন তা ঠান্ডা করতে হয়। মনুষ্য দেহ তো পরমাত্মার প্রকাশের উপযুক্ত স্থান নয় বাবা, তাই যখন তিনি জাগতে শুরু করেন তখন দেহের উত্তাপ বাড়ে। ঠিক বলেছ মা, ঠিক বলেছ তুমি। আমার গর্ভধারিণী মা একবার মন্দিরে হত্যে দিয়ে পড়েছিল আমার জন্যে, তখন তাকেও শিব ঠাকুর এই কথাই বলেছিল। সে কেমন গল্প বাবা, বলো তো শুনি। সে এক মজার গল্প গো মা। আমি বিয়ের পর 2 বছর দেশে ছিলুম, তখন মায়ের কাছে ছিলুম তো, তাই মা অত চিন্তা করতো নি।
একবার হয়েছে কি, আমি তখন ওই দক্ষিণেশ্বরে ফিরেছি, চোখের পাতা পড়ছে না। এবার সে কথা রিদু লিখে দিয়েছে আমার মাকে। মা তখন আমাদের ওখানে বুড়ো শিবতলাতে হত্যে দিয়ে পড়েছে। শিব ঠাকুর গো, তোমারই কৃপায় আমি গদাইকে পেয়েছি। সে যে তোমারই বাবা, সে যে তোমারই। আমার ছেলের অসুখ সারিয়ে দাও, নইলে আমাকে তুমি নাও, আমাকে নাও ঠাকুর। আমার স্বামীকে নিয়েছো, আমার পেতম ছেলেটাকেও নিয়েছো, আমাকেও এবার তুমি নাও বাবা। আমি আর এই কষ্ট সহ্য করতে পারি নে। গদাইয়ের কষ্ট যে আমার বুকে বাজে, সে তো তুমি জানো অন্তর্যামী। আমাকে তুমি নাও ঠাকুর, আমাকে তুমি নাও। এই আমি তোমার কাছে হতে দিয়ে পড়লুম, তুমি আমায় ওষুধ বলে দাও, বলে দাও গদাই কিসে সারবে, তুমি বলে দাও বাবা, বলে দাও। না হলে আমি এখানেই প্রাণ ত্যাগ করব। বলে দাও বাবা, বলে দাও, বলে দাও, আমায় বলে দাও। চন্দ্রমণি, ওঠো, তোমার ছেলের কোনো অসুখ করেনি, সে উন্মাদ নয়, আমি তার কাছেই থাকি। আমি বৈদ্যনাথ, আমি মৃত্যুঞ্জয়। আমি যার কাছে থাকি ব্যাধি তাকে ছুঁতে পারে না। তার যা হয়েছে তা ব্যাধি নয়, তাই তোমার শরীর ত্যাগের প্রয়োজন নেই। শিব 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 শিব, আমার গদাইয়ের মঙ্গল করো হে মঙ্গলময়। তুমি যখন বলছো তখন আমার গদাই ভালোই আছে। আমি বাড়ি যাব বাবা, আমি বাড়ি যাব, বাড়ি যাই। তুমি যা বলছো ঠিক তাই, ঠিক তাই, তেমনটাই বলে শিব ঠাকুর আমার মাকে বাড়ি পাঠিয়ে দিয়েছিল। তো তোমার মা স্বয়ং শিবকে স্বপ্ন দেখেছিলেন। ঠিকই বুঝেছেন তিনি। আমি একজনের কথা জানি, যার ঠিক তোমার মতো হতো। তোমার মতোই বা বলি কেন, তোমার থেকেও বেশি কষ্ট তিনি পেয়েছেন। কার কথা বলছো গো মা তুমি? কে আমার থেকে বেশি কষ্ট পেয়েছিলেন? তার নাম জানে না বাংলাদেশে এমন কোনো লোক নেই। তিনি শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু। চরিতামৃতে কবিরাজ গোস্বামী লিখেছেন সে কথা। প্রভুর গায়ে জ্বালা করত, এমনকি এমনকি রোমকূপ দিয়ে রক্তও বেরোত। ভক্তেরা বলতেন কদম্ব কেশর। হতো বুঝি, আমি তো কিছু পড়িনি, তাই আমি কিছু জানি নে। তবে তবে এই রোগের চিকিৎসা কি গো মা? চিকিৎসা আছে, আমি কাল সকালেই তার ব্যবস্থা করব। তুমি এখন একটু শুয়ে বসে বিশ্রাম করো তো বাবা। মথুরমোহন জমিদার সন্তান, রানী রাসমণির হাতে তৈরি সওদাগর। সব কিছু নিজের বিচারের কষ্টিপাথরে যাচাই করে নেওয়া তার স্বভাব। ভৈরবীকে দেখে তার একটা মিশ্র প্রতিক্রিয়া হয়েছে। এই সন্ন্যাসিনী স্পষ্টবাদী, যে মথুরবাবুর সামনে সবাই সহজেই নুয়ে পড়ে তার ব্যক্তিত্বের চাপে, সেখানে এই ভৈরবী তার একাধিক প্রশ্নের উত্তরে সরাসরি উত্তর অস্বীকার করেছে, একেবারে চোখে চোখ রেখে। যোগেশ্বরী ভৈরবীর দৃষ্টি স্বচ্ছ, তার সঙ্গে কেবল একটিমাত্র ঝোলা। তাতে কি কি যে আছে তা কেউ জানে না। কিন্তু আটপরে সন্ন্যাসিনী কি বৈরাগিনীদের মতো তিনি কিন্তু একেবারেই অগোছালো নন। শুদ্ধ পরিষ্কার পট্টবস্ত্রে তাকে সদা সর্বদা পবিত্র লাগে। তার রূপের চেয়েও কথার ধার বেশি। এমন মানুষকে নিয়ে মথুরের মতো কর্তাদের ভাবতে হয় বই কি। এমন 7-5 চিন্তাতেই তার সারা রাত ঘুমের ভারী ব্যাঘাত ঘটছে। ভোর হলো দক্ষিণেশ্বর মন্দিরে।
নবরত্ন মন্দিরটির প্রতিটি চূড়ায় এসে লাগলো নবীন সূর্যের রাঙা আলো। ঘণ্টার শব্দে পাতলা ঘুম ভাঙল মথুরের। কাল রাতে তার ভালো ঘুম হয়নি। ভৈরবী ব্রাহ্মণীকে দেখার পর থেকে তার কথাই ক্রমাগত মনের মধ্যে ঘুরছে মথুরের। জানবাজারের বাবুদের চরিত্র অকলঙ্ক, তবু পুরুষের চোখে প্রথমেই ধরা পড়ে নারীর রূপ। আর এই বিশেষ সন্ন্যাসিনীর রূপ এমনই যে না দেখে উপায় কি? ইনি কখনো সংসার করেননি? যে সমাজ নারীকে ভোগ্যবস্তু বলে ভাবতেই অভ্যস্ত, সেখানে ইনি একা একা ঘুরে বেড়ান। এর চরিত্র যে অকলঙ্ক তার প্রমাণ কি? বাবা আমার ভাবে ভোলা মানুষ, তাকে এই আশ্চর্য নারীর হাতে ছেড়ে দেওয়া কি উচিত হবে? তন্ত্রের সাধনায় কত রকম ক্রিয়াকরণ থাকে, তা সেসবও কি এই ব্রাহ্মণী করাবেন বাবাকে? না 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 না, এত সহজে ছেড়ে দেওয়া যায় না, নজর রাখতে হবে। তৈরি হয়ে ঘর থেকে বাইরে এলেন মথুর। সাদা মলমলের পাঞ্জাবি আর পাতলা রেশমের ধুতি পরনে, ফর্সা পায়ে হরিণের চামড়ার জুতো জোড়া। দীর্ঘদেহী সেজবাবুর বয়স এখন 50-এর কাছাকাছি, কিন্তু শরীর এখনো রিজু। কুঠিবাড়ির বারান্দায় দাঁড়িয়ে তিনি অবাক হলেন। আজ তো কোনো বিশেষ মহোৎসব নয়, তাহলে মন্দিরে এমন সাজো সাজো রব কেন? হৃদে ভট্টাচার্য বা অত ফুল নিয়ে কোথায় যাচ্ছে? তিনি ডাকলেন তাকে। হৃদে ভট্টাচার্য, শোনো শোনো শোনো, এত ফুল নিয়ে মায়ের মন্দিরের উল্টো দিকে চলেছে কোথায়? আর অন্য দাসী চাকররাও দেখছি সেদিকেই চলেছে। কি ব্যাপার বলো তো? আজ কি কোনো পুজো আছে নাকি? হরিমোহন তো কাল কিছু বললে না? না সেজবাবু, এ আমাদের ওই ভৈরবী মায়ের খেয়াল লাগবে। কাল রেতে ওই নিয়োগী বাড়ি যাওয়ার আগে তিনি আমায় বলে দিলেন আজ ভোরে বেশি করে ফুল তুলতে, আর চন্দনও লাগবে অনেকটা। তা সে ভোর থেকে বাটি বাটি চন্দন বেটে বেটে হাত ভেড়ে গেল। আগে পঞ্চবটিতে নিয়ে যেতে বলেছেন ফুল আর চন্দন, তাই নিয়ে যাচ্ছি। দাসী চাকরদের বলে দিয়েছেন ফুল দিয়ে পঞ্চবটি সাজিয়ে রাখতে, ওরাও সেই কাজেই ওদিকে যাচ্ছে। তো তোমার সেই ভৈরবী মা নিজে কোথায় গেলেন? তিনিও কি পঞ্চবটিতেই নাকি? না না না, ওকে মনে হলো মায়ের মন্দিরে ঢুকতে দেখেছিল। এখনো মনে হয় মন্দিরেই আছে। ও হ্যাঁ, ওই তো মন্দিরের চাতাল এসে দাঁড়িয়েছে দেখছি। তুমি যাও ভট্টাচার্য, তোমাকে যা করতে বলছেন তুমি তাই করো গিয়ে। সাজাতে বলেছেন, চন্দন বাড়তে বলেছেন, যেন উনি দাসী চাকরদের হুকুম দেওয়ার মালিক। সাহস তো কম নয় দেখি। এই যে ভৈরবী, তোমার ভৈরবটি কোথায়? আমার ভৈরবকে খুঁজছ? বাইরে তো পাবে না, সে ওই মন্দিরে, ওই মন্দিরে মা ভবতারিণীর পায়ের তলায় শুয়ে আছেন। ও তো অচল ভৈরব। অচলকে সচল যদি না করতে পারলাম, তবে এই ভৈরবী হয়েছি কেন? অচলকে সচলই যদি না করতে পারলাম, তবে হয়েছেন। অচলকে সচলই যদি না করতে পারলাম, তবে হয়েছেন। অচলকে সচলই যদি না করতে পারলাম, তবে হয়েছেন। আমাকে আমাকে ক্ষমা করুন, আমাকে ক্ষমা করুন। একটুর জন্য আমি আত্মবিস্মৃত হয়েছিলাম। আমাকে ক্ষমা করুন, ক্ষমা করুন। কিছু হয়নি তাতে, মানুষের ভুল, সে তো মহামায়ার লীলা। ভুল করতেই তো জন্ম। শুধু একটা কথা মনে রেখো, আমি যেমন তোমার রামকৃষ্ণের মা, তেমন তোমারও মা।
আমি আমার এই দেহটায় আর আবদ্ধ নই। পরমা প্রকৃতি বিশ্বজননীর কৃপা যে পেয়েছে, সে কি আর দেহের চৌহদ্দিতে বাঁধা থাকতে পারে বাবা? থাকে না। তাই ও ভুল আর করো না। আমি মা বলেই বলছি, ও ভুল আর করো না। আমি আবারও মাপ চাইছি। সত্যি কিছু না জেনে এভাবে বলাটা আমার উচিত হয়নি। আজ একটা বিশেষ দিন, মনে কোনো দুঃখ রেখো না। পঞ্চবটিতে চলো, আমি বাবাকে সেখানে যেতে বলেছি। তোমাকে একটা জিনিস দেখানোর আছে, এসো আমার সঙ্গে। কি গো শারদামণি, আজ একা একা স্নানে চললে যে বড়? রোজ তো তোমার ভাই বোনেরাও সঙ্গে থাকে, আজ তাদের সঙ্গে নিলে না যে? ও মা, এমন করে চমকে দাও না। তুমি বাপু ভারী দোষী মেয়ে। যখনই কেউ সঙ্গে থাকে তখন তোমার দেখা পাইনি। আজ মা বললে আমার ভাই বোনেদের নিয়ে গঙ্গা চানে যাবে। তুমি ভাবছো তো এই নিয়ে গঙ্গার দেশে গঙ্গা চানে যাবে কিরকম? তা কি আর জানিনি? ওই আমোদর নদই হলো আমাদের গঙ্গা। তবে আমার উনি যেখানে থাকেন সেখানে শুনেছি গঙ্গা আছে, সত্যি গঙ্গা। সেখানেই তিনি 4 বেলা ডুব দেন গো। আমার উনি বেশ মাটির মানুষ, তুমি দেখলে বুঝতে। বুঝি তাই? তা দেখবো খন, সময় এলে তোমাদের দুটিকে যুগলে দেখবো কেমন। এখন যে তুমি এখানে, ভাই বোনেরা কেউ ঘরকে নেই, তাই আমি একা এলুম পুকুর ঘাটে। তাই না তোমার দেখা পেলুম। লোকে আমায় লাজুক বলে, বলে আমি নাকি কারোর সঙ্গে চোখ তুলে কথা কইতে পারি না। তা তুমি তো আরো লাজুকা, কেউ সঙ্গে থাকলে দেখাই দাও না। ঠিক বলেছ, আমি লাজুক, লজ্জা পটাবৃতা। তুমিও আর আমিও। আসলে তুমি আর আমি আলাদা নই যে, তুমিও যে আমিও সে। তুমি যে কি বলো আমি সব সময় বুঝতে পারি না। তবে তুমি যেদিন আসো সেদিন আমার মনটা আনন্দে একেবারে কলসির মতো কানায় কানায় ভরে যায়। আজ তো আনন্দেরই দিন। আজ সে পুজো পাবে। তার মানুষের শরীরে যে ভগবানের বাস, সে কথা লোকে জানবে একদিন। আজ থেকেই তার পুজোর শুরু হবে, আর তার শরীরের কষ্টও কমে যাবে। সত্যি আজ আনন্দের দিন। তোমাকেও তো একদিন একজন পুজো করেছিল, মনে নেই? ও মা গো, তুমি সে কথা জানলে কি করে? আমার আবার মনে থাকবে না? সে এক কাণ্ড। সম্পর্কে সে আমার ভাগ্নে হয়, বয়সে যদিও অনেক বড়। তার নাম হৃদয়রাম মুখুজ্জে। আমি যেদিন ওর সঙ্গে জোরে শ্বশুর ঘর গেলুম তার পরের দিনের কথা। আমার স্বামীকে লোকে বলে পাগল। সেদিন কামার পুকুর গিয়ে আমার কি জানি কি ভাব হলো, আমি কেউ শিখিয়ে দেয়নি। তবু ওকে দেখে মনে হলো ওর পায়ের ধুলো ধুইয়ে দিই। 1 ঘটি জল নিয়ে গিয়ে ওর পা ধুয়ে দিলুম, তারপর বাতাস করতে লাগলুম। উনি কিছু বললেন না, একটু মিটি মিটি হাসতে লাগলেন। খানিক পরে বললেন, হ্যাঁ গা, তোমার যে 5 বছর বয়সে বিয়ে হয়েছিল তা মনে আছে তো? এই যে জোরে এলুম, এ কিন্তু বিয়ে লয়। তোমাকে যদি কেউ জিজ্ঞাসা করে কত বছর বয়সে বিয়ে হয়েছিল, তখন 7 বছর বলো না, কিন্তু 5 বছর বলবে, কেমন? আমি ঘাড় নাড়লুম। তারপর বাড়ির বড়রা এসে আমার কাণ্ড দেখে অবাক। সে কি হাসাহাসি, আমি লজ্জায় পালাতে পারলে বাঁচি। পরদিন ভাগ্নে এসেছে, হাতে অনেকগুলো পদ্ম ফুল। আমি ভাবছি পদ্ম ফুল দিয়ে কি হবে। মামি, মামি, এদিকে এসো তো। ভয় কি? আমি সম্পর্কে তোমার ভাগ্নে হই যে। এসো না এদিকে একবার। আজ আমি এই পদ্মগুলো দিয়ে তোমার পুজো করব। কাল রাতে এক অদ্ভুত স্বপ্ন দেখলুম আমাদের দক্ষিণেশ্বরের মা ভবতারিণী পুজো করছি পদ্ম ফুল দিয়ে। হঠাৎ তার মুখখানা তোমার মুখের মতো হয়ে গেল। সকাল থেকে বারবার ওই কথাটাই মনে হচ্ছে। তোমার পুজো না করলে মনটা শান্ত হবে না।
এসো না, এখানে একবারটি দাঁড়াও, আমি তোমায় অঞ্জলি দিই। জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমা ধাত্রী স্বাহা স্বদা নমস্তুতে। আমি তো লজ্জায় জড়সড় হয়ে দাঁড়িয়ে রইলুম। উনি দেখি হাসছেন, তারপর ভাগ্নেকে বললেন, তুই ওকে চিনেছিস বুঝি ঋদু? তুই না চিনেও যদি পুজো করে থাকিস তো ভালোই করেছিস। একদিন ওকে সারা জগৎ পুজো করবে। কেন যে উনি এমন বললেন কে জানে। তা সেই একবার আমার পুজো হয়েছিল বটে। তুমি কার পুজোর কথা বলছো? আমি যার কথা বলছি তুমিও তারই কথা বলছো। তার আজ পুজো হবে, তাই তোমার এত আনন্দ হয়েছে। আজ গদাধরের পুজো। রাশি রাশি ফুল জড়ো করে সাজানো হয়েছে পঞ্চবটি। গদাধর শিশুর মতো খুশি। সে গঙ্গায় স্নান করে চুল আঁচড়ে একেবারে পরিপাটি হয়ে বসেছে। তার ভৈরবী মা বলেছেন আজকে পুজো হবে, আর সেই পুজোর পরে তার গায়ের জ্বালা সেরে যাবে। কার পুজো হবে তা সে জানে না, তবু সে আনন্দে আছে। ভৈরবী আর মথুর এসে দাঁড়ালেন তার কাছে। তুমি এসেছো সেজবাবু? দেখো দেখি আমার মা কেমন করে সব সাজাতে বলেছে। পুজো স্থান সাজানোর মতন কর্ম কি আর আছে বলো? রাধারানীর রোজ এই কাজই তো ছিল। কৃষ্ণ আসার আগে তার বসার জায়গাটি পরিপাটি করে সাজানো। ঠিক বলেছ বাবা, সবরেরও ওই কাজ ছিল। কবে তার ভগবান আসবে সে তো জানতো না, তবু সে তার ঘরটি ঝাঁট দিত, বনের ফুলে সাজাতো, পাকা ফল জোগাড় করে রাখত। তার অনন্ত প্রতীক্ষার বছরগুলি এভাবেই কেটে যেত। আমারও গেছে জপে, ধ্যানে, প্রতীক্ষায়। আমিও যে সবরীর মতোই প্রতীক্ষা করেছি বাবা। এসো তুমি, ওই আসনে বসো, তোমাকে চন্দন মাখিয়ে দিই। এসো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। কি কোমল অঙ্গ তোমার বাবা, তাপে যেন পুড়ে যাচ্ছে। এবার শীতল হও, এবার শীতল হও। আমাকে এত চন্দন মাখাচ্ছ কেন গো মা? খুব ভালো লাগছে গো। ঠান্ডা ঠান্ডা লাগে যে বড়। তোমাকে বলেছিলাম না বাবা, চৈতন্যদেবেরও তোমার মতোই অবস্থা হতো। তখন তাকে মালা চন্দনে সাজানো হতো, তাঁর শ্রী অঙ্গে চন্দনের প্রলেপ লাগানো হতো। আজ তোমাকেও সেইভাবে চন্দন মাখিয়ে দিলাম। তোমার কানে দিলাম কৃষ্ণ নাম। চরিতামৃতে কি বলেছে জানো বাবা? বলেছে কলিকালে নাম রূপ কৃষ্ণ অবতার, নাম হইতে হয় সর্বজীবের নিস্তার। প্রভু নিজেও বলতেন হরিনাম ওইব কেবলাম, হরিনাম ওইব কেবলাম, হরিনাম ওইব কেবলাম। এবার তোমার শরীরটা ঠান্ডা হয়েছে তো? কি অপূর্ব দেখাচ্ছে তোমাকে বাবা। মালা চন্দন পরে এই ফুল দিয়ে সাজানো গাছের তলায় তুমি রাজার মতো বসেছ। ঠাকুরের মতো দেখাচ্ছে তোমাকে। ঠাকুর রাম ও কৃষ্ণ। ঠিকই বলেছ তুমি মথুর। ঠাকুর রাম ও কৃষ্ণ এ একদিন হবে। তুমি দেখো, এ একদিন ঠিক হবে।
যেদিন তুমিও থাকবে না, আমিও থাকবো না। কিন্তু মালা চন্দনে সাজিয়ে একদিন ঘরে ঘরে ঠাকুর শ্রী রাম ও কৃষ্ণের পুজো হবে। আমি যদি ওকে এতটুকু চিনে থাকি, তবে আজ আমি ভবিষ্যৎ দেখতে পেলাম। বাবা, 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 কিছু কিছু বলছো না যে? চুপ চুপ, ওকে দেখো না এখন। ও এখন ওর মার কাছে আছে, এ ভাব সমাধি। তুমি আমার কাছে এসো মথুর, তোমার সঙ্গে কিছু আলোচনা আছে আমার। ভৈরবী আগেই দেখেছিলেন। যেদিন তিনি দক্ষিণেশ্বরে আসেন, তার পরদিনই গদাধরের ঘরে বসে ভক্তিমূলক বই পড়ে গদাধরকে শোনাচ্ছিলেন তিনি। তখনই দেখেছিলেন বইয়ের বর্ণনা গদাধরের শরীরে ফুটে উঠেছে। ভক্তিমুখী ব্রাহ্মণী ভক্তিরও আচরণ, অবিরত ভক্তিগ্রন্থ করে অধ্যয়ন। একদিন সমাসীন প্রভুর গোচরে অনুরাগে ভক্তিগ্রন্থ পড়ে ভক্তি ভরে। যথা অষ্টসাত্ত্বিক ভাবেরও বিবরণ, নানাবিধ বস্তু আদি পুলক কম্পন। যবে যে ভাবের কথা পড়েন ব্রাহ্মণী, প্রভুর শ্রীঅঙ্গে তাহা উদয় তখনই। পড়ে গ্রন্থ আর প্রভু অঙ্গ পানে চায়, বর্ণিত প্রত্যক্ষ দুয়ে একত্রে মিলায়। করতালি দিয়া মাগি নিচে নিচে বলে, এই তো গৌরাঙ্গ দেব নিতায়ের খোলে। হৃদয় আনন্দময় তাহারও উচ্ছ্বাসে, যথা তথা পুরী মধ্যে এই বার্তা ঘোষে। এই রাম ও কৃষ্ণ সেই গৌর গুণধাম, সাব্যস্ত্রে সহস্র দেয় শাস্ত্রেরও প্রমাণ। আজ যা দেখলে, যা শুনলে, তাতে তোমার কি মনে হলো মথুর? কিছু মনে করবেন না, আপনি বাবাকে দেখছেন দিন কতক মাত্র। আমি তাকে অনেক বছর ধরে চিনি। বাবা যখন খুব কঠিন সমস্যার সহজে সমাধান করে দেয়, তখন আশ্চর্য হয়ে যাই। এদিকে একেবারে সহজ সরল ছেলে মানুষ। আমার অনেক রকম দর্শনও হয়েছে, তা সত্যি কি মিথ্যে জানি না। তাই আমার বোঝার থেকেও বড় কথা, আপনি কি জানেন? সময় দিয়ে মানুষ চেনা যায় না। তুমি যাকে বাবা বলছো, তাকে তো চেনা একেবারেই সহজ নয়। আমি একটা কথা স্পষ্ট বুঝেছি, প্রমাণ পেয়েছি। ওই গাছতলায় যে মালা চন্দন পরে আজ বসে আছে, সে অবতার। অবতার? ক্ষমা করবেন, আমি শাস্ত্রে পণ্ডিত নই, কিন্তু যতটুকু জানি কৃষ্ণের 10 অবতার। তার বাইরে কোনো অবতারের কথা তো জানি না। ভুল কথা। ভাগবত বলছে অবতার হয় 6 প্রকারের: পুরুষ অবতার, গুণাবতার, লীলাবতার, মন্বন্তরাবতার, যুগাবতার এবং শক্তাবেশাবতার। এই সব অবতারের অনেক ভাগ আছে। আমি তোমার রামকৃষ্ণের দেহে এবং চরিত্রে সেই অবতার লক্ষণ দেখেছি। তুমি যে 10 অবতারের নাম জানো, মৎস্য, কূর্ম, বরাহ, নৃসিংহ, বামন, পরশুরাম, রাম, হলধর, বুদ্ধ আর কল্কি, এরা সকলেই লীলাবতার। আমি প্রমাণ করতে চাই রাম ও কৃষ্ণ নিজেও অবতার। আমি সত্যি এত কথা জানি না। আমি শুধু জানি যে বাবা অসামান্য কালী ভক্ত। বাবার ছোঁয়াতেই আমাদের মা ভবতারিণীর সত্যিকারের প্রাণ প্রতিষ্ঠা হয়েছে। আপনি প্রমাণ করতে চান, সে ভালো কথা, কিন্তু কিভাবে প্রমাণ করবেন? প্রমাণের উপায় যে একমাত্র পণ্ডিত সভার আয়োজন করা। তাই তো চাই আমি মথুর, পণ্ডিত সভার আয়োজন করো। সেই সভায় তোমার বাবাও থাকবেন। পণ্ডিতদের কাছে আমি শাস্ত্রের যুক্তি তুলে প্রমাণ করতে চাই এই যুগের অবতারের নাম রাম ও কৃষ্ণ। ভৈরবী ব্রাহ্মণী যে দিকই সত্য হবে,
ঊনবিংশ শতাব্দীর তার্কিক ব্রাহ্মণের দল কি সত্যিই মেনে নেবেন যে বাংলাদেশে আবারও এক নতুন অবতার এসেছেন? কবে থেকে শুরু হবে গদাধরের তান্ত্রিক সাধনা? জানতে হলে শুনুন দ্য মিস্টিক মঙ্কের পরবর্তী এপিসোড, শুধুমাত্র টাইমস অফ থিয়েটারের ইউটিউব চ্যানেলে। টাইমস অফ থিয়েটারে আজ আপনারা শুনলেন দ্য মিস্টিক মঙ্কের 11 পর্ব সৃজনে শিবাশিস বন্দ্যোপাধ্যায়, চিত্রনাট্য অভিসন্ধ্যা লাহিড়ী দেব, পোস্ট প্রোডাকশন অ্যান্ড সাউন্ড তুনির চ্যাটার্জি, ভাষ্য জগন্নাথ বসু ও শ্রেয়সী বন্দ্যোপাধ্যায়। শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, সব্যসাচী চৌধুরী, ভবতারিণী আহেলি মুর্শিদ, মথুর মোহন বিশ্বাস ও শিব সুরজিৎ বন্দ্যোপাধ্যায়, হৃদয় অনির্বাণ দাস, হলধারী শিবাশিস বন্দ্যোপাধ্যায়, চন্দ্রমণি শিখানাথ, যোগেশ্বরী ভৈরবী চৈতি ঘোষাল, মা শারদা দেবপ্রিয়া বন্দ্যোপাধ্যায়। শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের গানে সৌম্যজ্যোতি দাস, সমাপ্তি সঙ্গীত অলোক রায়চৌধুরী, শ্রী রামকৃষ্ণারতি মুক্তধারা কোরাস দল, পরিচালনায় নমিতা বন্দ্যোপাধ্যায়, মিউজিক রেকর্ডিং স্টুডিও গান বাজনা স্টুডিও, সঙ্গীত পরিচালক অলোক রায়চৌধুরী, যন্ত্রানুষঙ্গে সুরজিৎ দাস, নন্দন দাশগুপ্ত, দিব্যেন্দু বন্দ্যোপাধ্যায়, অম্লান হালদার, গৌতম চৌধুরী ও অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। পোস্ট প্রোডাকশন টাইমস অফ থিয়েটার, স্টুডিও কানে কানে, প্রযোজক শুভময় বসু, সহকারী প্রযোজক প্রসেনজিৎ ঘোষ, প্রযোজনা সহায়ক তানিয়া আমিন এবং মৌলমী পণ্ডিত, প্রচার গ্রে অ্যান্টেনা।